আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা হোয়াটস দ্য পয়েন্ট অফ এবং দেয়ার ইজ অর ওয়াজ নো পয়েন্টকে ব্যবহার করে কি ধরনের সেন্টেন্স আমরা এক্সপ্রেস করতে পারি বা প্রকাশ করতে পারি সেই বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব। হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ, হোয়াটস দ্য পয়েন্ট অফ, হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট অফ, এটা ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে সেটা একটু আলোচনা করি। কোনো কিছু করার কারণ কি বা দরকার কি এরকম কিছু বোঝাতেই মূলত হোয়াট ইজ দ্য পয়েন্ট বা হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট ব্যবহার করা হয়। ব্যাপারটা এমন নয় যে আপনি প্রশ্ন করছেন, বরং আপনি প্রশ্নের ঢঙে নিজের মতামত প্রকাশ করছেন। আমরা বলি না, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ দিস মিটিং, উই উইল গেট নো রেজাল্ট। এই মিটিং করার মানে কি? মানে এটা প্রশ্ন, কিন্তু আসলে এটা প্রশ্ন না, প্রশ্নের ছলে আমরা আমাদের মতামতটাকে প্রকাশ করি। হোয়াটস দ্য পয়েন্ট অফ দিস মিটিং, উইল গেট নো রেজাল্ট। আমরা কোনো ফলাফলই পাবো না, এই মিটিং করার কোনো মানেই হয় না। এই মিটিং করার মানে কি? এই আলোচনা করার প্রয়োজন কি? আমরা কোনো ফলাফল পাবো না। এরপর আমরা বলতে পারি, হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট অফ বাইং আ নিউ কার। নতুন গাড়ি কেনার কি বা মানে ছিল? নতুন গাড়ি কেনার কি অর্থ ছিল? নতুন গাড়ি কেনার কোনো মানেই ছিল না, নতুন গাড়ি কেনার কোনো অর্থই ছিল না। অর্থাৎ আমি প্রশ্ন করছি, কিন্তু প্রশ্নের ছলে আমি আমার মতামতটাকে প্রকাশ করছি। হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট অফ বাইং আ নিউ কার। এরপরে খেয়াল করি, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ আর্গিউইং উইথ হিম, হি নেভার লিসেন্স। তার সাথে তর্ক করে কি লাভ? হি নেভার লিসেন্স, সে কোনো কথাই শুনবে না। মানে যে কথা শোনে না তার সাথে তর্ক করে কথা বলে কি লাভ? হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ আর্গিউইং উইথ হিম, হি নেভার লিসেন্স। তার সাথে তর্ক করে কি লাভ? সে কোনো কথাই শুনবে না। এরপরের উদাহরণগুলো খেয়াল করি, দেয়ার ইজ ও ওয়াজ নো পয়েন্ট, কোনো লাভ নেই বা কোনো মানে হয় না। এভাবেও আমরা এই ধরনের অভিব্যক্তিগুলোকে প্রকাশ করতে পারি। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ওয়েটিং ফর হিম, হি ওয়ন্ট কাম। তার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, সে আসবে না। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ওয়েটিং ফর হিম, হি ওয়ন্ট কাম। তার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, সে আসবে না। There is no point in buying a new phone if the old one works fine. There is no point in buying a new phone if the old one works fine. There is no point in buying a new phone. নতুন ফোন কেনার কোনো মানে নেই, নতুন ফোন কেনে কোনো লাভ নেই। If the old one works fine, যদি পুরাতনটা ঠিকমতো কাজ করে। যদি পুরনোটি ঠিকমতো কাজ করে তাহলে নতুন ফোন কেনার আর কোনো মানে নেই, কোনো লাভ নেই কিনে। এরপর উদাহরণটা খেয়াল করি, should he call him again? Should he call him again? একজন বলছে যে আমরা কি আবারও তাকে ডাকবো বা তাকে কি আমার আবার ডাকা উচিত? একজন বলছে নো, দের ইজ নো পয়েন্ট, না, দেখে কোনো লাভ নেই, ডাকার কোনো মানেই হয় না। নো, দের ইজ নো পয়েন্ট। তাহলে বন্ধুরা, আমরা এখানে এই ভিডিও ক্লিপে বোঝানোর চেষ্টা করেছি হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অথবা হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট অফ, এরপরে দেয়ার ইজ অর ওয়াজ নো পয়েন্ট, এগুলো কোন ধরনের অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সে বিষয়টি আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ধরনের চমকপ্রদ ভিডিও ক্লিপ পেতে আপনারা অবশ্যই ইংলিশ মেলার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।